মুসলমান হতে হলে নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে করে যে নামাজ ছিল সে কুফর করলো। ফাকাদ কাফারার দুটি অর্থ, একটা অর্থ হলো এই ইচ্ছা করে যে নামাজ ছাড়ল সে করলো, আর এক অর্থ হলো ইচ্ছে নামাজ ছেড়ে দিল বের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের, দুইজনের মধ্যে পার্থক্য কি বলে? নবী বলেছেন আল্লাহর বান্দা আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরে, কাফের এবং আল্লাহর বান্দা দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করলো সেই মুসলমান, সেই আল্লাহর বান্দা, যে নামাজ পড়লো না সে কাফের। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সেই দায়িত্ব যেন আমরা পরিপূর্ণরূপে আদায় করি। আর সেই নামাজটা হতে হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো। সুবহানাল্লাহ। নবীজির মতো করে নামাজ পড়তে হবে, নামাজ যেন সহিভাবে আদায় হয়। আর এই নামাজই হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে মানুষকে রক্ষা করে। এই 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, করবেন আপনারা? এই ওয়াদা করবেন জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। নামাজ কুফরি করা অথবা কাফের হয়ে যাওয়া। তাহলে আমরা ওয়াদা করি, দুহাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে কসম করি, শপথ করি, ওয়াদা, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার জোরে বলেন, ইয়া আল্লাহ আমার আজকের এই কসম, আমার এই আজকের তাফসীরের মাহফিলের শপথ, আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ পাক বলছেন আল আমরু বিল মারুফ নাহু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজ বন্ধ করার এই দায়িত্ব উম্মতের, এই দায়িত্ব দলের, এই দায়িত্ব ব্যক্তির, এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যদি ইমানদারদের হাতে পড়ে, কয়টা কাজ করে তারা? الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। নামাজকে প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, ভালোর আদেশ করবে, আর অন্যায় কাজ দুহাতে বন্ধ করে দেবে। এটা হলো দায়িত্ব। মুসলমান ইমানদারদের দায়িত্ব হলো যে তারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজকে নিষেধ করবে। ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ, এই কাজ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কাজটি পরিপূর্ণরূপে করলেন। এই কাজ করার পর তিনি ইন্তেকাল করলেন। এই কাজের সুফল আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করলে ফলটা কি হয় তা কি শুনবেন না চোখে দেখবেন? দেখতে চান? তাহলে ইতিহাসের পাতার দিকে তাকান।